অলৌকিক নিদর্শন প্রদর্শিত হতে থাকে। একটি খাবার নিদর্শনও আছে, যার অনেকগুলো খাবারের নিদর্শন হয়ে থাকবে। একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে হযরত জাবের বিন আব্দুল্লাহ খাবার রান্না করেন এবং তাতে আল্লাহ তাআলা বরকত সৃষ্টি করেন। এর বিশদ বিবরণ হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনগুলোর মধ্যে হতে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান যে তিনি ক্ষুধার তাড়নায় নিজের পেটের উপরে পাথর বেঁধে রেখেছেন। আর সাহাবীরা ৩ দিন পর্যন্ত সেখানে কোনো কিছু খাবার চেখেও দেখেননি, কিছুই খাননি, কিছুই তাদের পেটে পড়েনি। জাবের বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার বাড়িতে যাওয়ার অনুমতি চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আমি আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলি, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চরম ক্ষুধার প্রভাব দেখেছি। এটি দেখে আমি আর সইতে পারিনি। বাড়িতে কিছু আছে কি? তিনি বলেন, বাড়িতে ১ সা যব, ২.৫ কেজির চেয়ে কিছু কম যব আছে, আর একটি ছাগলের বাচ্চা আছে। তিনি বললেন, একটি প্লেট বের করেন যাতে ১ সা যও ছিল। তিনি বললেন, আমি ছাগলের বাচ্চাটি জবাই করি এবং আমার স্ত্রী সেই যব পিষেন এবং আমি মাংস সেই অ্যা পাতিলের মধ্যে রেখে দেই। আমার স্ত্রী বলেন, যেহেতু খাবার অল্প একটু, তাই চুপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করবেন। এমন যেন না হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের সামনে আমাকে অপদস্থ হতে হয়, অপমানিত হতে হয়। অর্থাৎ লোক যদি বেশি হয় আর খাবার যদি অল্প থাকে তাহলে আমার অপমান হবে। তিনি বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই এবং চুপ করে নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে কিছু খাবার আছে। আপনি এবং আপনার একসঙ্গে ১ জন বা ২ জন সাহাবী আসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল আমার আঙ্গুলের মধ্যে রাখেন এবং বলেন, কতগুলো খাবার? আমি বলি, এতটুকু খাবার। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক খাবার এবং পবিত্র খাবার। তুমি বাড়িতে যাও এবং তোমার স্ত্রীকে বলো, আমার আসার পূর্বে যেন পাতিল নিচে না নামায় আর রুটি বানাতে আরম্ভ না করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উচ্চস্বরে ঘোষণা দেন, হে খন্দক খননকারীরা, জাবের তোমাদের জন্য খাবার প্রস্তুত করেছে, এসে যাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে সামনে যান। আমি তখন এতটা লজ্জা পাই যে আমি যে কতটা লজ্জা পেয়েছিলাম তা আল্লাহই জানেন। আমি মনে মনে বলি, এরা তো অনেক লোক এসে গেল। ১ সা যও আর একটি ছাগলের বাচ্চার দাওয়াতে এতগুলি লোক যদি আসে তাহলে এটি আমাদের জন্য অপমানের কারণ হবে, অপদস্থের কারণ হবে। আমি বাড়িতে যাই আমার স্ত্রীর কাছে। আমি পুরো ঘটনা তাকে খুলে বলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মুহাজির এবং আনসারদের নিয়ে আসেন। তার স্ত্রী বলেন, তোমার মঙ্গল হোক। আমি তোমাকে বলেছিলাম যে চুপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। স্বামী বলেন, আমি ঠিক সেভাবেই বলেছিলাম যা তুমি বলেছিল। স্ত্রী বলেন, তুমি সবাইকে দাওয়াত দিয়েছিলে নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছো? তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন। তখন ঈমান এবং নিষ্ঠায় পরিপূর্ণ স্ত্রী বলেন, তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহ এবং তার রসুল ভালো জানেন, চিন্তার কিছু নেই এক্ষেত্রে। সেই মহিলার ঈমান দেখুন কত মজবুত ছিল। তার স্বামীর চেয়েও ঈমান এবং নিষ্ঠায় তিনি বেড়ে গিয়েছিলেন। জাবের বর্ণনা করেন, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে প্রবেশ করেন এবং বলেন, তোমরা ১০ জন ১০ জন করে বাড়িতে প্রবেশ করো। অর্থাৎ যারা মহানবীর সাথে এসেছিলেন তাদেরকে ১০ জন করে বন্টন করেন, ভাগ করেন। আর জাবেরের স্ত্রী আটা বের করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে মুখে লালা মিশান এবং দোয়া করেন। এরপর আমাদের পাতিলের মধ্যে তা মুখে লালা দিয়ে বলেন যে, রুটির রান্না করো আর তরকারি দিতে থাকো। আর এরপর তন্দুর থেকে রুটি বের করো এবং রুটি ঢেকে রাখো। আমরা মহানবী যেভাবে বলেছেন তেমনই করি। আমরা তরকারি বের করতাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলের মুখ ঢেকে দিতেন, আবার খুলতেন। আমরা দেখতাম যে কিছু তরকারি কমেনি এবং তন্দুর থেকে রুটি বের করতেন, আবার ঢেকে দিতেন। আর রুটিতেও কোনো কমতি আমরা দেখিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি টুকরো করতেন আর তার উপরে মাংস রাখতেন এবং তার সাহাবীদের কাছে নিয়ে বলতেন যে, তোমরা খাও। যখন একটি দল খাবার খেয়ে পরিতৃপ্ত হতো, তখন বের হয়ে গেলে অন্য দলকে ডাকতেন। এভাবে হাজার হাজার সাহাবী সেই খাবার হাজার সাহাবী খেয়েছেন এবং আমাদের পার্টি পূর্বের মতোই মাংসে ভরা ছিল এবং আমাদের আটা পূর্বের মতোই পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমরা খাও আর লোকদের কাছেও পাঠাও, কেননা লোকেরা অনেক বেশি ক্ষুধার্ত। এই ঘটনাটি হযরত মির্জা বশির আহমদ সাহেবও লিখেছেন। তিনি এভাবে ঘটনাটি উল্লেখ করেছেন যে একজন নিষ্ঠাবান সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ক্ষুধার ছাপ দেখতে পান।
ক্ষুধার কারণে তিনি তার দুর্বলতার ছাপ বা ক্লান্তির ছাপ দেখতে পান। তিনি তার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়িতে যাওয়ার অনুমতি চান। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেন, "মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ক্ষুধার তাড়নায় তাকে আমি চরম কষ্টে নিপীড়িত দেখতে পেয়েছি। তোমার কাছে খাবার মতো কিছু আছে কি?" তিনি বলেন, "হ্যাঁ, কিছু যবের আটা আছে আর একটি ছাগলের বাচ্চা।" তখন জাবের বলেন, "আমি ছাগল জবাই করি এবং আটা মাখি। আমার স্ত্রীকে বলি, তুমি খাবার প্রস্তুত করো। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে গিয়ে নিবেদন করি যে তিনি যেন আসেন।" আমার স্ত্রী বলেন যে, "দেখো, আমাকে লাঞ্ছিত করো না। খাবার অল্প আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি লোক যেন না আসে।" জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, "আমি যাই। আমি চুপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছু মাংস এবং যবের আটা আছে। এগুলো রান্না করার জন্য আমার স্ত্রীকে বলে এসেছি। আপনি আপনার কয়েকজন সাহাবী নিয়ে আমার সঙ্গে চলুন এবং খাবার খেয়ে নিন।" মহানবী সাল্লাল্লাহু বলেন, "খাবারের পরিমাণ কতটুকু?" আমি নিবেদন করি, "এতটুকু পরিমাণ খাবার আছে।" তিনি বলেন, "অনেক খাবার।" এরপর তার চতুর্পাশে লোকদেরকে উচ্চস্বরে ডাকেন, "হে আনজার এবং মুহাজিরদের দল, আসো, জাবের আমাদের নিমন্ত্রণ করেছে, চলো গিয়ে খাবার খেয়ে নাও।" এই ডাক শুনে প্রায় ১,০০০ ক্ষুধার্ত সাহাবী তার সঙ্গ নেয়। জাবেরকে তিনি বলেন, "তাড়াতাড়ি যাও এবং তোমার স্ত্রীকে গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত আমি না আসবো, পাতিল যেন চুলার উপর থেকে না নামায়, আর রুটি বানাতেও যেন আরম্ভ না করে।" জাবের দ্রুত গিয়ে তার স্ত্রীকে বলেন এ কথা। তখন বেচারি খুবই বিচলিত হয়ে পড়ে যে কয়েকজন মানুষের পরিমাণ খাবার রান্না করা হয়েছে আর এতগুলো লোক আসছে, এখন কি হবে? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে প্রশান্ত বদনে আহ, আটা এবং পাতিলের মধ্যে উপর দোয়া করেন এবং বলেন, "রুটি বানাতে আরম্ভ করো।" এরপর তিনি ধীরে ধীরে খাবার বিতরণ করতে আরম্ভ করেন। জাবের বর্ণনা করেন যে, "সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই খাবার মধ্য হতে সব মানুষ পরিতৃপ্ত হয়। তারপরও আমাদের পাতিলে সেভাবেই তরকারি ব্লক দিচ্ছিল এবং আটা ততটুকুই রয়ে গেছে।" আহজাবের যুদ্ধ সম্পর্কে আর কিছু কথা আগামীতে বর্ণনা করব। দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে থাকি। এর প্রতি অনেক বেশি মনোযোগ দিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান মজবুত করুন। সব জায়গায়, সব দেশে বসবাসকারী আহমদী, বাংলাদেশে, পাকিস্তানে, অন্যান্য জায়গায় সকল অনুষ্ঠিত থেকে আহমদীদের নিরাপদ রাখুন এবং বিশ্ববাসীকেও যে আগুনে তারা পতিত হচ্ছে বা যে আগুনের দিকে পতিত হওয়ার জন্য দ্রুত ছুটে যাচ্ছে, এ থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন। আল্লাহ তাআলা দয়া করুন, কৃপা করুন। আল্লাহ তাআলা সকল শক্তির আধার। যদি মানুষ এভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করে, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা করুন তাদের যেন বিবেক বুদ্ধি হয়, তাদের যেন সুবুদ্ধি হয়।